রহমতে আলম নবী নূরে মুজাসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আরেকটু জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমরা ঘেমে গেলে আমাদের শরীরে ঘাম বেরোলে দুর্গন্ধ হয় না? আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘামলে আতরের ন্যায় সাহাবারা ওটা ধরে নিয়ে ব্যবহার করতেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কারণ মুস্ক আম্বার যে খুশবুদার থাকতো। আল্লাহু আকবার। ওইদিকে লক্ষ্য করে কবি বলছেন, একটু মহব্বতে শুনবেন আর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পাঠ করবেন। রহমতে আলাম নবী নূরে মুজাসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। জানো মানো শোনো আমার কেমন নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। জানো মানো শোনো আমার কেমন নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বাবা আরো শোনবানি সুন্দর কাহিনী, জান্নাতেরি রুমে রুমে লেখা নবীর নাম। সুবহানাল্লাহ। জান্নাতেরি রুমে রুমে লেখা নবীর নাম। তারপর কবি কত সুন্দর কথা বলছে দেখুন। উস্তুনে হান্নানা একটি খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম। উস্তুনে হান্নানা একটি খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম। গাছটি নবীর বিরহে কাঁদিতে রহে, গাছটি নবীর বিরহে কাঁদিতে রহে। হতভাগ হলেন যত সাহাবায়ে কেরাম, আশ্চর্য হলেন যত সাহাবায়ে কেরাম। রহমতে আলম নবী নূরে মুজাসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা মুহাম্মদ। হরদম জবার সে নিকালো পাক নামে মুহাম্মদ, হরদম জবার সে নিকালো শফিআনা মুহাম্মদ। আসুন বেরাদান ইসলাম, আমি পবিত্র কালামুল্লাহ থেকে আয়াতে কারিমা পড়েছি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আল্লাহ বলছেন আমি কর্তব্য করেছি তোমাদের উপর যে তোমরা মা বাবার দেখভাল করো, মা বাবার সেবা করো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সূরা লুকমানের মধ্যে আরো বলেন, ওয়া সাহিবুহুমা ফিদ দুনিয়া মা'রুফা,
এবং ওই পিতা মাতার সঙ্গে সুন্দর আচরণ ব্যবহার দেখাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন বাবজিরা আমার ভাইয়েরা, আল্লাহর নবীর একটি হাদিসে পাক শুনি। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীতে তিনটা বস্তু আছে দেখলে নেকি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কটা বললাম বাপ? তিনটা, একটু মনোযোগ দেন। তিনটা জিনিস দেখলে নেকি আছে। শর্ত হলো কি? ঈমান থাকতে হবে, মহব্বত থাকতে হবে। ঈমান আছে, মহব্বত আছে, এই তিনটা বস্তু দেখবেন আপনার আমলনামায় নেকি লিখা হবে। সাহাবারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমাদের জানান। এক নাম্বার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেটা হচ্ছে পবিত্র কালামুল্লাহ, কোরআন শরীফ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কোরআন যতক্ষণ মহব্বতের সঙ্গে ঈমানি অবস্থায় দেখবেন, আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমার আমলনামায় নেকি লিখা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যতক্ষণ আপনি দেখবেন, এটা হচ্ছে পবিত্র কোরআন। এবার আপনি তেলাওয়াত করবেন, তার নেকি আলাদা। তেলাওয়াত করে সেটা মেনে চলবেন, তার নেকি আলাদা। শুধু দেখবেন, এই দেখার জন্য আপনার আমলনামায় নেকি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এবার একজন মানুষ যদি বলেন যে হুজুর আমি লেখা পড়া যায় না, কোরআন শরীফ পড়তে যায় না, তেলাওয়াত জানি না, অনেক চেষ্টা করেছি তা পরও পারিনি, ইয়ার হুজুর আমি কি ওই কোরআন দেখবো? আমি দেখলে কি সব পাবো? হ্যাঁ, দেখলে সব পাবে, দেখলে সব পাবে, নেকি পাবে। এটা আল্লাহর কোরআন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামাহু। তোমাদের ভিতরে উত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন শিখলো এবং অপরকে কোরআনের শিক্ষা দান করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে এক নাম্বার কোরআন দেখলে নাকি, বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পবিত্র কাবা ঘর, আল্লাহর বাইতুল্লাহ, সে কাবা। আল্লাহ নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই কাবা বাইতুল্লাহ যতক্ষণ দেখবে তোমার আমলনামাতে নেকি লেখা হবে, নেকি লেখা হবে যতক্ষণ তুমি দেখবে। এবার কাবা তওয়াফ করছে, তার নেকি আলাদা। কাবার পাশে বসে নামাজ পড়ছেন, তার নেকি আলাদা। কাবার গায়ে চুমা খাচ্ছেন, তার নেকি আলাদা। কিন্তু নবী আমার বলছেন যতক্ষণ কাবা দেখবে, আল্লাহ আল্লাহ তোমার আমলনামাতে নেকি লেখা হবে। আল্লাহর নবী আরো বলেছেন, শোনো এই পবিত্র কাবা ঘর প্রথম তুমি দেখলে, প্রথম দেখে যে দোয়া আল্লাহর কাছে করবে, এই দোয়া আল্লাহ রদ দেয় না, বাদ দেয় না, কবুল করে নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে কোরআন দেখলে নাকি, কাবা বাইতুল্লাহ দেখলে নাকি। তৃতীয় নম্বর, আল্লাহ নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সেটা হচ্ছে মা বাবার চেহারা। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মা বাবার চেহারা মহব্বতের সঙ্গে যতক্ষণ দেখবেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওগো আমার সাহাবারা, আশিকানরা, শুনো, মহব্বতে মা বাবার চেহারা যতক্ষণ দেখতে থাকবে, তোমার আমলনামাতে আমার আল্লাহ নেকি দিতে থাকবেন। বলুন সুবহানাল্লাহ। একজন সাহাবী রাসূল উঠে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আরো আমরা জানতে চাই, মাকে দেখলে নাকি, কিন্তু ইয়া রাসূলুল্লাহ মাকে দেখলে কতটা নাকি যদি একটু বলে দিতেন, আমাদের জানিয়ে দিতেন, তাহলে একটু ভালো হতো। আমার আপনার নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা বাপকে দেখলে কতটা নাকি। ওগো আমার সাহাবারা, তোমরা জানতে চেয়েছো, শোনো, মা বাপকে দেখলে একটা মাকবুল হজের নাকি। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একটা মাকবুল হজের নাকি, যে হজ আমার আল্লাহ কবুল করেছেন, সেই হজের নাকি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তোমার আমলনামায় দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন বাবজিন আমার ভাইরা, আরেকটি হাদিস আপনাদের শোনাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পৃথিবীতে তিনজন মানুষ আছেন, দোয়া করতে দেরি, কবুল হতে দেরি হয় না। দোয়া করতে দেরি, কবুল হতে দেরি হয় না। আল্লাহ নবী হাবিবুল্লাহ বলছেন, শুনো, এক নাম্বার সে হচ্ছে মুসাফির। আল্লাহর ইচ্ছাতে কি করছেন? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, রাজি করার জন্য, দ্বীন ইসলামের প্রসার করার জন্য আল্লাহু আকবার কি করছেন? তিনি মুসাফির সেজে আছেন, সফর করতেছেন। এই মুসাফির যখন আল্লাহর হুজুরে দোয়া করবেন, নবী বলছেন এই মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করেন। জোরে বলুন। দ্বিতীয়, আল্লাহ নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মাজলুমের দোয়া কবুল করেন। মাজলুম
এই মাজলুমের দোয়া আল্লাহ কবুল করেন। যার উপর অন্যায়ভাবে অত্যাচার করা হয়, এই মাজলুম যখন আল্লাহর কাছে দোয়া করেন, নবী বলছেন এই মাজলুমের দোয়া আল্লাহ কবুল করে নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তৃতীয় নাম্বারকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মা বাবা। এই মা বাবা যখন যে দোয়া করবেন, যার জন্য দোয়া করবেন, সন্তানের জন্য, আল্লাহু আকবার, নবী আমার বলছেন ভালো দোয়াও আল্লাহ কবুল করবেন, বদ দোয়াও কবুল করে নেবেন। এ হচ্ছে মা বাবা। আসুন বাপজিরা আমার ভাইরা, মা বাবার সম্পর্কে আপনাদের শোনাবো। আল্লাহ, যে মাকে দেখলে নাকি, বাপকে দেখলে নাকি মা দোয়া করবে কবুল হবে, বাপ দোয়া করবে কবুল হবে। আল্লাহু আকবার। মা বদদোয়া করবে কবুল হবে, বাপ বদদোয়া করলে কবুল হয়ে যাবে। আল্লাহু আকবার। একটু মনোযোগ দিয়ে শুনবেন। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর হযরতে মুসা কালিমুল্লাহ যখন তিনি আর ইচ্ছা হতো তো কোহে তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কথা বলতেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যখন তিনি আর মন চাইতো, বাড়ি থেকে বেরিয়ে চলতে 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 কোহে তুর পাহাড়ে গেলেন, আর তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কথা বলতেন। মুসা কালিমুল্লাহ এভাবে কথা বলেন, আসা যাওয়া করেন, কথা বলেন, আসা যাওয়া করেন। আজকে গেছেন, আজকে যাওয়ার পর বলছেন পরবর্তীকার আলাম, আমি আজকে তোমার কাছ থেকে জানতে চাই আল্লাহ, আমার সঙ্গী হয়ে আমার সাথে কেউ জান্নাতে যাবে এমন তোমার কোনো বান্দা আছে? আল্লাহ বলছেন ওগো আমার কালিম, তোমার সঙ্গে আমার একজন বান্দা জান্নাতে যাবে। ওই বান্দা এখনো পৃথিবীর জমিনে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো মুসা কালিমুল্লাহর ইচ্ছা জাগলো যে আল্লাহ, এই মানুষটা কেমন আমি দেখব, যে মানুষটা, আমি একজন পয়গম্বর, আমি একজন নবী, আর আমার সঙ্গী হয়ে সাথী হয়ে বেহেশতে যাবে, জান্নাতে যাবে। আল্লাহ, আমি ওই তোমার বান্দাকে দেখতে চাই যে বান্দা আমার সঙ্গী হয়ে সাথে সাথে জান্নাতে যাবে। আল্লাহ, ওই মানুষটার আমাকে পরিচয় দাও, আমি দেখব ওই মানুষটার চাল চলন ব্যবহার দেখব, তার একটু গুণাবলী দেখব। আল্লাহ, তুমি আমাকে দাও, তোর পরিচয়টা দাও, কোথায় গেলে পাবো? আল্লাহ পাক বলছেন ওগো আমার কালিম, যাও এখন বাজারে যাবে, আর বাজারে গিয়ে দেখতে পাবে ওই বান্দা আমার মানুষটা কি করছেন, গোশত বিক্রি করছে। আল্লাহর পয়গম্বর হযরতে মুসা কালিমুল্লাহ এক কদম দুই কদম করে আপনার চলতে আরম্ভ করলেন। আমি আল্লাহর ওই বান্দার সঙ্গে দেখা করব, বান্দা কেমন আমি দেখব যে আমার সঙ্গী হয়ে সাথী হয়ে বেহেশতে যাবে, জান্নাতে যাবে। মুসা পয়গম্বর আল্লাহর সঙ্গে কথা বলে তুর পাহাড় থেকে দেখেন চলতে আরম্ভ করলেন। এক কদম দুই কদম করে গিয়ে এবার বাজারে পৌঁছালেন। বাজারে যাওয়ার পর আল্লাহর বান্দাকে খোঁজ করছেন, কোথায় আছেন, তিনি আজকে গোশত বিক্রি করবেন এই পরিচয় পেয়েছেন। খোঁজ করে 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 বাজারে দেখছেন আল্লাহর ওই বান্দা যেন গোশত বিক্রি করতেছে। মুসা কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে কথা বলে এসেছেন। বাপজিরা আমার, ভাইয়েরা আমার, মা বোনের একটু মনোযোগ দিয়ে শুনুন। মা বাবা কেমন একটু আপনাদেরকে বোঝাতে চাইছে। মা বাবা দোয়া করলে আল্লাহ কেমন করে কবুল করে, এটা একটু আপনাদের জানাতে চাইছে। আল্লাহ মুসা পয়গম্বর, মুসা নবী যখন আপনার ওই বান্দাকে পেলেন, দেখছেন বাজারে গোশত বিক্রি করছেন, ওজন করে করে মানুষকে আপনার গোশত দিতেছেন। মুসা কালিমুল্লাহ বলছেন, আল্লাহ, আমি এই মানুষকে পরিচয় দেব না আমি মুসা পয়গম্বর, আমি আল্লাহর পয়গম্বর, আমি আল্লাহর নবী, এটা কখনো এখনো বলবো না। মুসা পয়গম্বর বসে বসে তার গোশত বিক্রি করা দেখতেছেন, আর মনকে বলে, মন, এই মানুষটা আসলে কেমন আমি আজকে দেখব, গোশত বিক্রি করবে, ওজন করাটাও দেখব, ওজনে কম বেশি দেয় কিনা দেখব, মানুষকে ঠকিয়ে খায় কিনা দেখব। আজকে দেখার পর এই মানুষটার সঙ্গে কথা বলবো। দূরে বসে বসে গোশত বিক্রি করা দেখতেছিলেন, গোশত বিক্রি করা দেখলেন, দেখার পর বুঝতে পারলেন ওজন সুন্দর ভাবে দিয়েছে, কাউকে ওজনে কম বেশি করে নাই। আজকে মানুষকে ঠক
ঠকাই নাই, ব্যবহার ভালো, চাল চলন ভালো, কথা ভালো। আল্লাহ আল্লাহ মানুষ তার ব্যবহারে খুশি রয়েছেন। মুসা পয়গম্বর শেষ পর্যন্ত বাপজিরা, আমার ভাইয়ের, আমার মা বলে রাখো, আজকে যখন গোশত বিক্রি করা হয়ে গেল, গোশতের কিছু টুকরা আপনার ব্যাগের মধ্যে নিলেন, সামানগুলো এক জায়গায় করে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বের হচ্ছেন। মুসা কালিমুল্লাহ এক কদম দুই কদম করে গিয়ে ওই আল্লাহর বান্দার কাছে যাওয়ার পর সালাম করলে আল্লাহর বান্দাকে বলছো, গো ভাই তুমি কোথায় যাবে একবার বলো, কোথায় এখন চলছো শোনাও। ওই কসাই মানুষ বলছে, হুজুর আপনাকে চিনি নাই, জানি নাই, আপনার চেহারা দেখে আল্লাহ ওয়ালা মনে হচ্ছে হুজুর, আপনাকে নেক দেখায়, সৎ দেখায় হুজুর, কেন পরিচয় চাইছেন? বলে কেন, কোথায় যাবে বাবা একবার বলো রে, বলো বলো। তখন ওই কসাই বলছেন, হুজুর আমার গোশত বিক্রি করা শেষ হয়ে গেল, গোশত বিক্রি করা সমাপ্ত হয়ে গেল হুজুর, আমি এবার আমার ঘর যাব, আমার বাড়ি যাব। মুসা কালিমুল্লাহ বলতেছেন, বাবা তুমি যখন তোমার নিজের বাড়ি যাবে, তোমার যখন ঘর যাবে, বাবা শোনো, আমি তোমার মেহমান হিসাবে তোমার বাড়ি ঘর যেতে চাই, তোমার বাড়ি যেতে চাই, তোমার ঘর যেতে চাই। বাবা আমাকে নিয়ে চলো, আমাকে নিয়ে চলো। আল্লাহর বান্দা কসাই, পরিচয় নাই, চিনা নাই, তারপরও আজকে চেহারা দেখে, গঠন দেখে, ব্যবহার দেখে বলছেন, হুজুর আপনার চেহারায় যখন নূর চমকাছে হুজুর, আপনাকে আমি মেহমান হিসাবে নিয়ে যাব। চিনি নাই, পরিচয় নাই, জানা নাই হুজুর, আগে কোনোদিন আপনাকে দেখি নাই, তারপরও আপনার যেমন চেহারায় নূর চমকাছে, আপনার গঠনও ভালো, আজকে আপনার মাথায় পাগড়ি রয়েছে, জুব্বা পরে রয়েছেন, চেহারা এত সুন্দর হুজুর, অবশ্যই আমি আপনাকে সঙ্গে করে, সাথী করে আজকে মেহমান হিসাবে নিয়ে যাব। বলুন সুবহানাল্লাহ। সঙ্গে করে নিয়ে চলতে আরম্ভ করলেন। মুসা কালিমুল্লাহ যাচ্ছেন কেন? যে এই মানুষটার কাজ কি? এই মানুষটা গোশত বিক্রি করলাম বাজারে, ব্যবহার দেখলাম ভালো, আজকে সুবহানাল্লাহ তার ওজন ভালো, সব ঠিকঠাক আছে, আজকে তার কর্মটা কি আমি দেখব, আজকে কেন আমার সঙ্গে বেহেশতে যাবে, কেন আমার সঙ্গে জান্নাতে যাবে। আল্লাহ আমি এই বান্দার আজকে দেখার জন্য বেরিয়েছি। এই মানুষটার সঙ্গে চলতে আরম্ভ করেছেন। উদ্দেশ্য, টার্গেট একটাই, যে মানুষটা বাড়িতে কি কাজ করবে, আজকে আল্লাহকে কেমন করে রাজি করেছে, কিভাবে আল্লাহকে খুশি করেছে, আজ আমার সঙ্গে জান্নাতে যাবে, এটাই দেখার উদ্দেশ্য। আসুন বেরাদার, এক কদম দুই কদম করে পায়ে হেঁটে 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 চলতে আরম্ভ করলেন। পায়ে হেঁটে হেঁটে আল্লাহর ওই বান্দা কসাই যখন নিজের ঘর পৌঁছালেন, আল্লাহু আকবার কাবীরা, নিজের ঘর বাড়ি পৌঁছানোর পর আজকে কি করলেন? মুসা পয়গম্বরকে বসার জায়গা করে দিলেন। হুজুর আপনি এই জায়গায় আরাম করুন, বিশ্রাম করুন, আপনি মেহমান, আমি মেজবান, আপনাকে বসার জায়গা করে দিলাম। কিন্তু হুজুর পূর্বে একটু বলে নিয়ে আপনার কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি হুজুর, আপনার সেবা যত্ন করব, আপনার দেখভাল করব, আপনার জন্য খাবার তৈরি করব, রেডি করব, কিন্তু হুজুর ক্ষমা চেয়ে নিচ্ছে, আমি একটু আমার মা জননীর সেবা করব, আমার জননী মা আছে, ওই মায়ের দেখভাল করব। যে মা চলতে পারে না, যে মা উঠা চলাফেরা করতে পারে না, নিজে পেশাব পায়খানা যেতে পারে না, গোসল করতে পারে না, এমনকি নিজেও খেতে পারে না, হুজুর ওই মা বিছানায় শুয়ে রয়েছে, ওই মাকে একটু দেখাশোনা করব, মায়ের আজকে খেদমত করব, মায়ের দেখাশোনা করে, মায়ের খেদমত করে আমি আবার আপনার খেদমতে আসব, আপনার দেখাশোনা করব, আপনার সুবহানাল্লাহ দেখভাল করব। হুজুর এই ক্ষমাটা আমি চেয়ে নিচ্ছি। আল্লাহর পয়গম্বর মুসা নবী বলছেন, বাবা যাও 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 যাও, আমি অনুমতি দিলাম বাবা, আমি এখানে বসে রইলাম, তুমি কাজ করো। আল্লাহর ওই বান্দা কসাই সর্বপ্রথমে যাওয়ার পর আজকে খাদিম হিসাবে মায়ের কাছে গেলেন। যাওয়ার পর বলছেন, মা গো মা, তুমি কেমন আছো একবার বলো।
মা বিছানায় শুয়ে আছে, অসুস্থ মা, বয়স হয়েছে মা, চলাফেরা করতে পারে না, নিজে প্রসাব পায়খানা করতে যেতে পারে নাই, নিজে খেতেও পারে নাই, গোসলও করতে পারে না, এই বিছানায় শুয়ে আছে মা। সে মায়ের কাছে যাওয়ার পর বলছে, মা আমি তোমার ছেলে বাজার থেকে আসলাম, গোস্ত বিক্রি করা শেষ করে আসলাম, মা একবার বলো তুমি কেমন আছো, জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন বেরাদার, মা তখন খুশি মনে ছেলের দিকে তাকিয়ে বলছে, বাবা আমি তোমার মা ভালো আছি, ভালো আছি আলহামদুলিল্লাহ পাঠ করলেন, ভালো খবর দিলেন। এবার ছেলে কি করলেন, বলে মা আমি তোমাদের জন্য খাবার তৈরি করব, রেডি করব। বলছে হ্যাঁ বাবা যাও যাও খাবার রেডি করো। এই দেখেন খাবার রেডি করলেন, খাবার রেডি করা হয়ে গেল। মা গো মা তোমার কাছে আসলাম, আমি তোমার গোসল করিয়ে দেব, তোমাকে ধৌত করব, তোমাকে নতুন পোশাক পরাবো। এভাবে আজকে ছেলে আজকে বিছানা থেকে মাকে উঠাচ্ছেন। যখন তুলতে গেলেন দেখলেন মা বিছানায় পেশাব করে রেখেছেন, দেখলেন মা বিছানায় পায়খানা করে রেখেছেন, আজকে কাপড় নোংরা করে দিয়েছেন। এমন অবস্থায় ছেলে সুন্দর করে পরিষ্কার করতে আরম্ভ করলেন, পরিষ্কার পেশাব করেছেন, পায়খানাগুলো পরিষ্কার করতেছেন, নিজে হাতে যখন পরিষ্কার করেছেন মা কথা বলছেন, ছেলের দিকে তাকিয়ে তাকিয়ে কান্না করেছেন। বাবা সন্তান লাগতে জিজ্ঞাসা শোনো, আমার যদি ক্ষমতা থাকতো শক্তি থাকতো বাবা, আমি যদি বুঝতাম তবে আমি পেশাব করতাম না, আমি পেশাব পায়খানা করতাম না, এই বিছানা নোংরা করতাম না। ছেলে মুচকে হেসে বলছেন, মা তুমি আজকে পেশাব করবে পায়খানা করবে, আমি তোমার ছেলে আছে, তোমার সব ছেলে আজকে পরিষ্কার করবে, কোনো অসুবিধা নাই মা, অসুবিধা নাই। তুমি পেশাব করবে পায়খানা করবে, তুমি বিছানায় থাকবে, আমি তোমার দেখাশোনা করব মা, শুধু তুমি আমার জন্য দোয়া করতে থাকবে। পেশাব পায়খানা পরিষ্কার করতে চান, মায়ের চোখের কুড়া দিয়ে পানি ঝরতেছে, মা কাঁদেন মা কাঁদেন মা কাঁদেন। কান্না দেখে ছেলে বলছে, মা কাঁদো কেন? বলছে বাবা কতদিন এরকম পরিষ্কার করবে, প্রতিদিন আমি বিছানায় পেশাব করছি পায়খানা করছি বাবা, নিজের হাত দিয়ে তুমি পরিষ্কার করেছো, আহারে তোমার কাজকে ঘৃণা হয় না, তোমার আজকে কষ্ট হয় না বাবা, কতদিন দেখাশোনা করবে, এইভাবে কতদিন আমার সেবা করবে? ছেলে বলছে, মা তুমি আমার মা, তুমি আমাকে পেটে ধরে রেখেছিলে মা, আমাকে বুকের দুগ্ধ পান করিয়েছো মা, আমি ছোট্ট অবস্থায় কতবার পেশাব করেছে, কত পায়খানা করেছে, তোমার কোলে পায়খানা করেছে, বিছানায় পায়খানা করেছে মা, তারপর তুমি ধুয়ে পরিষ্কার করেছো, আজকে আমার দেখাশোনা করেছো। ওগো জননী মা তুমি আমাকে তারপরও মারো নাই, গালিও দাও না। মা আমি তোমার যখন ছোট্ট বাচ্চা ছিলাম বারবার পেশাব করেছি, তোমার কোলে পায়খানা করে দিয়েছি, বিছানায় পায়খানা করেছি। মাগো শীতের রাত্রিতে বারবার পেশাব পায়খানা, বারবার পেশাব পায়খানা করে বিছানা ভিজিয়ে দিয়েছি, কাপড় যত ছিল শুকনা সব ভিজে গেছে মা, তারপর তুমি আমাকে বুকের গরম দিয়ে লালন পালন করেছো, আমার জন্য দোয়া করেছো মা, কত কষ্ট করেছো তুমি, আমার কষ্ট যে করেছো, আমি সন্তান, এখন আমাকে আল্লাহ ক্ষমতা দিয়েছে, শক্তি দিয়েছে, তোমার বয়স হয়েছে মা, আমি তোমার জন্য দোয়া করি রবের কাছে আল্লাহ তোমার হায়াতকে আরো বাড়া, আমি তোমার এভাবে খিদমত করে যাব, জোরে বলুন না সুবহানাল্লাহ। আসুন বেরাদার, জননী মা এইভাবে বেরাদার ছেলে পরিষ্কার করতেছেন, দেখাশোনা করতেছেন, পরিষ্কার হয়ে গেল সুন্দর ভাবে। আজকে ছেলে আপনারা কি করলেন, ছেলেকে গোসল করিয়ে ছেলে আপনারা গোসল করিয়ে দিলেন, গোসল হয়ে গেল, কাপড় পরিবর্তন করে আবার সুন্দর বিছানা করার পর সন্তান লাগতে জেগার আসার পর ওই বিছানায় মাকে শুইয়ে দিলেন। সব মুসা পয়গম্বর মুসা নবী নিজের চোখে দেখতেছেন বেরাদার, মা কি বলছেন শুনছেন, ছেলে কি বলছেন শুনছেন, এ শোনা দেখা সব হচ্ছে বেরাদার। আজকে আল্লাহ
আল্লাহর পয়গম্বর সব দেখতেছেন। এমন সময় ওই আল্লাহর ওই বান্দা শুইয়ে দিলেন বিছানায়। বিছানায় শোয়ানোর পর জননী মাকে বলছেন, মা গো মা, আমি তোমার জন্য আজকে খাবার করেছি। সে খাবারটা হলো গোশত আর রুটি। গোশত আর রুটি করেছে মা, কারণ একজন মেহমান এসেছে, তাই মা মেহমানের জন্য ওই গোশত আর রুটি তৈরি করেছে। জননী মা বলছেন, বাবা কলেজার টুকরা, আমার সেই শক্তি নাই তোমার গোশত খেতে পারবো, তোমার রুটি খেতে পারবো। বাবার শক্তি নাই, আমি চিবিয়ে চিবিয়ে খাবো এমন ক্ষমতা নাই। অতএব বাবা সোনার চাঁদ শোনো, তোমার রুটি গোশত আমি খাবো এমন শক্তি নাই, শক্তি নাই। হজম করব এটাও শক্তি নাই। বাবা পাগলামো করিও না, আমি খেতে পারবো না, খেতে পারবো না। এমন সময় লাগতে জিগার করে যার টুকরা বলছেন, মা তুমি একটু দাঁড়িয়ে যাও, খাবার নিয়ে আসবো, আমি তোমার সন্তান, তোমার লাগতে জিগার তোমারে খাওয়াবো। মার জন্য খাবার নিয়ে আসলেন, গোশত রুটি সম্মুখে হাজির করলেন। মা শুয়ে আছেন, ওই মাকে আপনার উঠালেন। বাচ্চা ছেলে যেমন কোলে উঠিয়ে নেয়, নিজের মা ওই জননী মাকে কোলে তুলে নিলেন। কোলে তুলে নেওয়ার পর পাশে আপনার গোশত রুটি রাখা রয়েছে। বেরাদার ওই গোশত রুটি দেখিয়ে দেখিয়ে বলছেন, মা এই দেখো দেখো দেখো, আমি তোমার জন্য গোশত রুটি বানিয়েছে, মেহমান এসেছে তাদের জন্য আজকে খাবার বানিয়ে রেখেছে। মা গো মা, তোমাকে প্রথম খাবো, তোমার খাওয়া হলে মেহমানকে সঙ্গে নিয়ে আমি খাবো। এই বলে কি করলেন, ওই রুটি আর গোশত মাকে দেখিয়েছেন। মা বলছে, বাবা পাগলামো করিও না, খেতে পারবো না। বলে, মা আমি তোমার সন্তান খাওয়াবো, তুমি খেতে পারবে। কেমন করে খাওয়াবে? আল্লাহ আল্লাহ, একটু মনোযোগ দিয়ে শুনুন বেরাদার। গোশতের একটু টুকরা নিলেন, রুটি একটু ভেঙে নেওয়ার পর সন্তান নিজের মুখের মধ্যে নিয়ে নিলেন। মুখের মধ্যে নেওয়ার পর আল্লাহু আকবার কাবীরা, সন্তান চিবিয়ে 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 নরম করলেন। যখন চিবিয়ে চিবিয়ে নরম হয়ে গেল, মুখ থেকে বের করে ছেলে মাকে বলছে, মা এবার তুমি মুখ খুলো। এটা জোরে হবে না? সুবহানাল্লাহ। ছেলের ব্যবহার দেখুন, নিজে চিবিয়ে 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 নরম গিজা করলেন আর নরম খাবার করে আল্লাহ আল্লাহ আজকে মাকে বলছে, মা এবার তুমি মুখ খোলো। মুখ থেকে ছেলে বের করে মায়ের মুখে তুলে দিচ্ছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহু আকবার কাবীরা। জননী মা ছেলে মুখে তুলে দেয়, মা জননী নরম গিজা সুন্দরভাবে খেয়ে যায়, অসুবিধা হয় না। খেতে 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 ছেলের দিকে তাকিয়ে তাকিয়ে চোখ দিয়ে পানি ঝরতে আরম্ভ হয়ে গেল। মা গো মা, তুমি কান্না করছো কেন একবার বলো। বলে, বাবা আমার জন্য তুমি কত কষ্ট করেছো, চিবিয়ে চিবিয়ে নরম গিজা করে আমার মুখে খাবার তুলে দিচ্ছ। বলছে, মা গো মা, তুমিও যখন আমি বাচ্চা ছিলাম, আমি খাবার খাবো বলতে পারতাম না, খাবার লাগবে বলতে পারতাম না। ও মা জননী শোনো শোনো, তখন তুমি আমাকে খাওয়াতে, আমি যে খাবার শক্ত খেতে পারতাম না, তুমি আমাকে খাওয়াতে। এইভাবে সন্তান লাগতে যে গারো মায়ের সঙ্গে কথা বলছেন আর বলছেন, মা কেঁদো না কেঁদো না, চোখের পানিগুলো মুছিয়ে মুছিয়ে দিচ্ছেন আর খাবার তুলে তুলে দিচ্ছেন। বেরাদার মুসা পয়গম্বর সব দৃশ্যগুলো দেখলেন। জননীর মার খাবার হয়ে গেল। যখন খাবার সমাপ্ত হয়ে গেল, খাওয়া সঙ্গে সঙ্গে বলতেছেন, বাবা একটু আমাকে তুলে ধরো, একটু আমাকে ধরিয়ে বসিয়ে দাও, আমি রবের কাছে দোয়া করব, আমি আল্লাহর কাছে দোয়া করব। আহা, আরে মা জননীর দোয়া যার ওই লেগে যাবে, আরে যত চাওয়া পাওয়া খোদা মিলিয়ে দেবে। আরে মা জননীর দোয়া
যার ওই লেগে যাবে আরে যত চাওয়া পাওয়া খোদা মিলিয়ে দেবে আরে মায়ের দুয়ায় জয় গো পাওয়া মায়ের দুয়ায় জয় গো পাওয়া ওই মক্কা আর মদিনা মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না কখনো দিও না আরে মায়ের মুখের হাসি আল্লাহর খুশি সে জান্নাতের দাবিদার ভালোবাসলো যে মাকে বেশি আরে মায়ের দোয়ায় যায় গো পাওয়া মায়ের দোয়ায় যায় গো পাওয়া ওই মক্কা আর মদিনা মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না কখনো দিও না আল্লাহর পয়গম্বর মুসা নবী সব দৃশ্যগুলো দেখতেছেন কানে আওয়াজ শুনতেছেন বেরাদার মা জনি বলছেন বাবা খাবার শেষ হলো একটু দোয়া করব আল্লাহর কাছে আমাকে উঠে বসিয়ে দাও ছেলে আজকে মাকে বসিয়ে দিয়েছেন ছেলে আজকে মাকে বসিয়ে দেওয়ার পর জননী মা হাত যে উঠাবে এমনও শক্তি নাই ক্ষমতা নাই কোনো মতো আকাশের দিকে হাত উঠিয়ে বলছে রব্বুল আলামিন আমি মা আমার সন্তানের জন্য আমার লাগতে জিগার কলেজার জন্য দোয়া করেছি আল্লাহ তুমি বলেছো মা যে দোয়া করবে কবুল করে নিব আল্লাহ তুমি কোরআনের মধ্যে বলেছো ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা সেটা মেনে আমার সন্তান লাগতে জিজ্ঞার করে যে টুকরা আজকে আমার খিদমত করেছে আমার দেখাশোনা করেছে আল্লাহ তোমার কোরআন মানা তোমাকে মানা তোমার কোরআনের আয়াত মানা তোমাকে মানা ওগো রব্বুল আলামিন কামুল হাকিমিন তুমি খুশি হয়ে যাও তুমি রাজি হয়ে যাও কারণ আমি মা রাজি হয়েছে আমি মা খুশি হয়েছে আল্লাহ তাই তোমার কাছে দোয়া করেছে আল্লাহ তুমি আমার দোয়া কবুল করে নাও কি দোয়া করতেছেন ব্রাদার মনোযোগ দিয়ে শুনুন মা হাত উঠিয়ে দোয়া করছে আল্লাহ আমার সন্তান লাগতে জিজ্ঞাসা করে যে টুকরা যদিও গুনাহগার যদিও পাপী হয় আল্লাহ আমি মা তোমার কাছে দোয়া করছি আল্লাহ আমার সন্তানকে তুমি বেহেশতি রূপে কবুল করো জান্নাতি হিসাবে কবুল করো আল্লাহ আর ওই জান্নাতের মধ্যে যাবে যে জান্নাতে তোমার কালিমুল্লাহ মুসা পয়গম্বর জান্নাতি হিসাবে যাবে ওগো রব্বুল আলামিন আমার সন্তান লাগতে জিগারকে তুমি কবুল করে নাও মুসা পয়গম্বর মুসা নবীর সঙ্গী হয়ে সাথী হয়ে যেন বেহেশতে যেতে পারে তাই কবুল করো আল্লাহু আকবার কবিরা আল্লাহর পয়গম্বর মুসা নবী দোয়া শুনতেছিলেন দেখতেছিলেন দোয়া যখন সমাপ্ত হয়ে গেল আল্লাহর পয়গম্বর আসার পর বলছেন ওগো জননী মা তোমার দোয়া আমার রব কবুল করে নিয়েছে তো আল্লাহর বান্দিও তো কমা ছিলেন না বলছে বাবা তুমি কে তো ছেলে বলছেন মা গো ইনি হচ্ছেন মেহমান আমাদের বাড়ি আজকে নতুন মানুষ এসেছেন চিনি নাই সুবহানাল্লাহ আসুন ভাবছিলাম আমার ভাই একটু বলে ভুলে যাব কুঠিরামপুর থেকে একজন তালেবে ইলমের মা এ দেখেন সুবহানাল্লাহ 500 টাকা দান করেছেন সে কুঠিরামপুরে থেকে এসে তালেবে ইলমের মা নারে তাকবীর নারে রিসালাত আল্লাহ কবুল করুন আল্লাহুম্মা আমিন
কুঠিরামপুর থেকে নূর আলম তালবিলিম, তার মা জননী 1000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, 1000 টাকা। আল্লাহ কবুল করুন, আমিন সুম্মা আমিন। একজন 100 টাকা এখানে দিয়েছেন, আরেকজন সুবহানাল্লাহ 100 টাকা দিয়েছেন, আর আরেকজন দিয়েছেন 600 টাকা। এটা সম্ভবত তালবিলিম দিয়েছেন। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আসুন বাপজিন আমার ভাইরা, বিশেষভাবে আমি তালবিলিমদের মাদেরকে বলবো, মাগো এটা বাৎসরিক জালসা নাকি বলছেন? বাৎসরিক জালসা, সুবহানাল্লাহ, বছরে একবার এই জালসা হয়। যেহেতু আপনার ছেলে পড়ছে, আল্লাহু আকবার, একটু সাধ্য মোতাবিক যদি এই মাদ্রাসায় দেন, আপনার নেকিও হবে, আর আপনার ছেলেটার পড়ার সহলিয়ত আসানটা আরো হবে, নাকি বলছেন? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসুন বাপজিরা আমার ভাইরা, একটু চাই আল্লাহর নবী মুস্তাফা রহমতে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মাদ্রাসা, এই মাদ্রাসায় কোরআনের শিক্ষা হয়, হাফেজে কোরআন হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি নাম? আপনার নাম কি? সুবহানাল্লাহ। নাম বলবেন না, দেন বাবা মার জন্য 1600 টাকা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। মা বাবার নামে 1600 টাকা একজন বাপজি আমার দিয়েছেন। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার বান্দা যে আশায় দান করেছে, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ। তুফান আলী, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জনাব তুফান আলী সাহেব 1000 টাকার দাতা, বলুন মারহাবা, আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আসুন না বাপ, একটু 10 জন ভাই, এই যে 1000 করে হতে আরম্ভ হয়েছে, একটু দেন 1000 টাকা করে নবীর ঘর মাদ্রাসায়। নবী বলছেন, এ পৃথিবীর মানুষ শোনো, মসজিদ হচ্ছে আল্লাহর ঘর, আর মাদ্রাসা হচ্ছে আমার ঘর। জোরে বলুন, মাদ্রাসা কার ঘর? নবী বলছেন আমার ঘর, মানে নবীর ঘর। আর নবীর ঘরের প্রথমে আগে দরকার না মসজিদের আগে দরকার? কোনটা আগে দরকার বলেন তো ভাই? হ্যাঁ, আগে নবীর ঘরের দরকার। বলে হুজুর আগে নবীর ঘরের দরকার কেন, আল্লাহর ঘরের দরকার নাই? বলে হ্যাঁ দরকার আছে, কিন্তু প্রথম দরকার হচ্ছে নবীর ঘর। বলে হুজুর কেমন? বলে হ্যাঁ, নবীর ঘর যাও, নবীর ঘরে যাওয়ার পরে আল্লাহর ঘরে যাবে কেমন করে, কি করবে আল্লাহর ঘরে, ওই শিক্ষাটা নাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। তুমি পাক কেমন করে হবে, গোসল ওযু কেমন করে করবে, তোমার জামা কাপড় পোশাক কেমন করে পাক করবে, ওযু কেমন করে করবে, গোসল কেমন করে করবে, নামাজ যে পড়বে যোহর থেকে আসর, মাগরিব, এশা, ফজর কেমন করে পড়বে, দোয়াগুলো সূরাগুলো মাদ্রাসায় শিখতে হবে। জোরে বলুন। দেখেন তকবীর, বাচ্চা ছেলে 100 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করুন। তবে 1000 করে 10 জন ভাই একটু আসেন তো ভাই, দুটো কলম হয়েছে। একজন বাপজি আমার 1600 টাকা দিয়েছেন মা বাবার জন্য, আরেকজন ভাই 1000 দিয়েছেন, সুবহানাল্লাহ। 500 করে দিয়েছেন, 600 দিয়েছেন। তবে আমি 10 জন ভাইকে আমি নিব, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, যে আপনি 1000 করে আল্লাহর ঘরে আপনি সুবহানাল্লাহ এই নবীর ঘরে দিবেন। সুবহানাল্লাহ। শিক্ষা যেখানে সুবহানাল্লাহ দেওয়া হচ্ছে, ইলমে দ্বীন শিক্ষা দেওয়া হচ্ছে, হাদিস কোরআনের জ্ঞান দেওয়া হচ্ছে। একটু আসুন বেরাদার, আল্লাহর নবী মুস্তাফা রহমতের ঘরে একটু 1000 করে আমি চেয়েছি। আমার জননী মায়েরা, বোনেরা যারা আছেন, অনুরোধ করব মা আপনারাও দেন, নবীর ঘরের জন্য আপনারা দেবেন। বাৎসরিক জালসাতে সুবহানাল্লাহ। আজকে দেখবেন একটা ছেলে হাফেজে কোরআন হয়েছে, সুবহানাল্লাহ, তার মাথায় সোহানা পাগড়ি মনজার দেখবেন, সেটাও দেখতে পাবেন, সুবহানাল্লাহ। তবে 1000 করে একটু আসতে পারবেন ভাই? আরে যাও আগে ওই নবীর দারে, আরে গোলাম হরে নত শিরে, আগে যাও ওই নবীর দারে, আরে গোলাম হরে নত শিরে, আরে নবী দেবে না আল্লাহর ঠিকানা গো দিওয়ানা, ওই নবী ছাড়া আল্লাহ পাবে না রে মন, ওই নবী ছাড়া আল্লাহ পাবে না। সুবহানাল্লাহ। আরেকজন ভাই দিয়েছে 500 টাকা নগদ, আমি 1000 টাকা চেয়েছি।
নেবাসউদ্দিন মৃত্যু ব্যক্তির নামে 500 টাকা দান করেছেন। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ বালা মুসিবত বিপদকে দূরীভূত করুন। কোনো ভাই নাই, দাদা নাই, বাপজি নাই, 1000 করে নবীর ঘর মাদ্রাসায় দিবেন, কোরআনের শিক্ষার জন্য, হাদিসের শিক্ষার জন্য, নামাজ রোজা শিক্ষার জন্য, আরে মা বাবার সেবা করতে হয় কিভাবে তার শিক্ষার জন্য। সুবহানাল্লাহ। মা একটু আপনি দেন, 1000 না পারলে 500 করে দিবেন। সুবহানাল্লাহ। বাৎসরিক জালসা আজকে সুবহানাল্লাহ মাদ্রাসায় আপনি দিবেন, আখিরাতে আপনার পুঁজি হয়ে থাকবে। সুবহানাল্লাহ। কারণ হচ্ছে এটা হচ্ছে আপনার সাদকায়ে জারিয়া, প্রবাহিত নেকি। এই নেকি বন্ধ হবে না, বন্ধ হবে না। আরে নবী ছাড়া আল্লাহ পাবি না রে দিওয়ানা, ওই নবী ছাড়া আল্লাহ পাবি না। আর নবী আমার নূরুল আলা নূর, আদম পয়গম্বরের হুজুর। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু হাত দেখে বলুন তো ইয়া রাসূলুল্লাহ। আরে নবী আমার নূরুল আলা নূর, আদম পয়গম্বরের হুজুর। আরে নায়েবা মানুক ওই না জিদি কামিনা গো দিওয়ানা, ওই নবী ছাড়া আল্লাহ পাবি না রে মন, ওই নবী ছাড়া খোদা পাবি না। কেউ নাই মায়ের পাগল, বাপের পাগল। সুবহানাল্লাহ। বাপ মার জন্য এই নবীর ঘর মাদ্রাসায় 1000 টাকা দেবে। দেখেন ইসমাইল ভাই আমার মা বাবাকে মনে পড়েছে, মা বাবার জন্য 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। জনাব ইসমাইল সাহেব 1000 টাকা নগদ দাতা বল মারহাবা। যে আশাতে যে নিয়াতে এ করে গেল দান, এ দানকে কবুল করো তুমি রহমান। সাত্তার গফার তুমি সবচেয়ে দাতা, মাফ করে সাফ করো যত গুনাহ খাতা। আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ। আর কেউ নাই ভাই, 1500 যে যেমন পারবেন দেবেন। তবে আল্লাহর কোন বান্দা যদি একটা নেক থাকেন তো 5000 টাকা আবদার করলাম নবীর ঘর মাদ্রাসার জন্য। 5 পাঞ্জাতনকে খুশি করে আপনি 5000। সুবহানাল্লাহ। কি নাম? তোজাম্মেল। আপনি এদেন বলতে দেরি গো, আসতে দেরি হয় নাই। তোজাম্মেল হক সাহেব 5000 টাকা। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। জনাব তোজাম্মেল হক সাহেব জিন্দাবাদ। 5000 টাকার দাতা বল মারহাবা। মারহাবা। আল্লাহ তোমার বান্দার দানকে তুমি কবুল করো, বালা মুসিবত বিপদকে দূরীভূত করো। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। তোজাম্মেল ভাই আমার 5000 টাকা দিয়েছেন, আল্লাহ তুমি কবুল করো না, আমিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খাস করে এদের মা বোনেরা এই দেখেন টাকা দিয়েছেন, সব মায়েরা বোনেরা 4010 টাকা। মা আরো দিতে হবে, মা আরো দিতে হবে, আরো দেন ভাই আমার গেছেন, আবার দিবেন। সুবহানাল্লাহ। এ দেখেন মায়েদের পক্ষ থেকে 4010 টাকা নগদ ক্যাশ এসেছে, আবারও আমার মা বোনেরা দিবেন। আল্লাহ মায়েদের বোনেদের দানকে কবুল করুন। নারে তাকবীর, নারে রিসালাত। মা বোনেদের পক্ষ থেকে 4010 টাকা নগদ, আল্লাহ তুমি দানকে কবুল মঞ্জুর করুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। এ দেখেন মামুন ডাক্তার 500 টাকা দান করেছেন, আল্লাহ কবুল ও মঞ্জুর করুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। শামসুল হক 1000 টাকা, শামসুল হক 1000 টাকা দান করেছেন, আল্লাহ কবুল করুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ভাই 5টা হয়েছে 1000 করে, আর 5টা হতে হবে। খাস করে দোয়া করব আমার মায়েদের জন্য, বোনেদের জন্য দোয়া করব। একটু আসুন মা, আপনি সাধ্য মোতাবেক দান এইভাবে পাঠান, আল্লাহর হুজুরে দোয়া করব। আল্লাহ আপনার বালা মুসিবত বিপদকে দূরীভূত করবেন। আল্লাহ পাকের কাছে দোয়া করব, নবীর ওসিলায় পীর মুর্শিদের সাদকায় ইনশাআল্লাহ দোয়া কবুল হবে। তো ভাই এ দেখেন
5টা হয়েছে 1000 করে, আপনারা 500 করে অনেকে দিয়েছেন। তবে ভাই আর 5টা নিব, একটু খাস করে একটু আপনাদের জন্য হাত উঠিয়ে দোয়া করব। আর যদি আপনার সুবহানাল্লাহ আর একজন ভাই জোড়া 5000 হয়ে যান, আলহামদুলিল্লাহ, একটু আসুন নবীর ঘর মাদ্রাসার জন্য আপনি দিবেন। আল্লাহর কাছে দোয়া করব সাদকায়ে জারিয়া হিসাবে আপনি সওয়াব পাবেন, নেকি পাবেন। সাদকায়ে জারিয়া মানে কি? আপনি ইন্তিকাল করে গেলে এই প্রতিষ্ঠান মাদ্রাসা যতদিন থাকবে, কেউ দোয়া করুক বা না করুক, আপনি নেকি পেতেই থাকবেন, পেতেই থাকবেন। এর নাম হচ্ছে সাদকায়ে জারিয়া। জোরে বলুন। নবী আমার বলছেন সাদকায়ে জারিয়া করো। তুমি নিজে পারলে করে যাও, আর সন্তানদেরকে বলছেন তোমার মা বাবার জন্য তুমি সাদকায়ে জারিয়া করো। সাদকা জারিয়া করলে আল্লাহু আকবার, ওই বস্তু ওই প্রতিষ্ঠান যতদিন থাকবে তুমি আজকে নাকি পেতেই থাকবে, পেতেই থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহু আকবার কাবীরা। একটু আসুন ভাই আমার মায়েরা বোনেরা, আপনার সাধ্য মোতাবেক দেন নবীর ঘর মাদ্রাসার জন্য, যেখানে কোরআনের শিক্ষা হয়, সুবহানাল্লাহ, হাদিসের শিক্ষা হয়, নামাজ রোজার শিক্ষা দেওয়া হয়, পাক পবিত্র কিভাবে হতে হয় তার শিক্ষা দিতে হয়, বাবা মাকে দেখতে হয় কেমন করে তার শিক্ষা দেওয়া হয়। জোরে বলুন। ভাবছি আমার ভাইরা, বর্তমান মা বাবা বয়স হয়ে গেলে কঠিন উপায় কেমন? তার দেখভালের কেউ নাই, তাকে খাবার দিতে হবে, পোশাক দিতে হবে, দেখভাল করতে হবে, দায়িত্ব কেউ নিতে চায় না। বাপ যদি মা বাবার এই মূল্যবান দায়িত্ব সুবহানাল্লাহ সন্তান করে কি পাবে এটা জানতো, এটা জানতো, একটাও ছেলে আপনার ফেলতো না মা বাবাকে। জোরে বলবে না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটাও ছাড়তো না। আসুন ব্রাদার, মুসা পয়গম্বর, মুসা নবীর কথা একটু শুনিয়ে যাই। মুসা নবী বলছেন, মা তুমি যে রবের কাছে দোয়া করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার দোয়া মঞ্জুর করেছে, তোমার দোয়া কবুল করে নিয়েছে। আজকে ওই বুড়িমা বলছেন, বাবা তুমি কে একবার বলো রে বাবা, তুমি সাধারণ মানুষ যদি হও আমার দোয়া কবুল হয়েছে জানতে পারবে না, আর তুমি যদি আজকে সাধারণ মানুষ না হও আজকে দোয়া কবুল হয়েছে, তুমি একবার কে বাবা বলো, তুমি বলো, তুমি আল্লাহর ওই নেক বান্দা হবে, একবার বলো। মুসা পয়গম্বর বলছেন, মা আমার নাম মুসা পয়গম্বর, মুসা নবী, তোমার সন্তানের জন্য যে দোয়া করলে তুমি, আমার সন্তান লাগতে জিগার যেন মুসা পয়গম্বরের সঙ্গে বেহেশতে যায়, মুসা নবীর সঙ্গে বেহেশতে যায়। ওগো জননী মা, অন্য কেউ নয়, আমি মুসা পয়গম্বর, মুসা নবী। আজকে তোমার সন্তান আল্লাহর সঙ্গে আমি কথা বললাম, আল্লাহর হুজুরে কথা বললাম, আল্লাহ পাক বলছেন তোমার সঙ্গে একজন মানুষ জান্নাতে যাবে, যে মানুষটা কসাই। তাই মা গো মা, আমার সঙ্গে একটা গোশত বিক্রি করা মানুষ জান্নাতে যাবে, বেহেশতে যাবে। সে কি আমল করে, কি কাজ করে, এই জন্য তোমার ছেলের মেহমান হয়ে আজকে তোমার ঘরে এসেছে, তোমার বাড়িতে এসেছে। মা আমি দেখবো বলে, জানবো বলে আজকে আমার সঙ্গে কেমন করে জান্নাতে যাবে। অতএব মা গো মা, আমি দেখলাম তোমার সন্তান তোমার সেবা করেছে, তোমার যত্ন করেছে। মা এ তোমার যত্ন তো সেবাতে তুমি খুশি রয়েছো, রবের কাছে দোয়া করলে আমার আল্লাহ তোমার দোয়া কবুল করেছে। ওগো মা, তোমার সন্তান আমার সঙ্গে বেহেশতে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একজন দিয়েছে 300, আরেকজন দিয়েছে 50, আরেকজন দিয়েছে 100 টাকা। আল্লাহ প্রত্যেকের দানকে কবুল মঞ্জুর করুন, আমিন। আচ্ছা বাপ, কেউ নাই 1000 টাকা দেওয়ার মতো? বাপ খাস করে দোয়া করব। এই যুবকেরা কেউ নাই? আল্লাহু আকবার। নবীর ঘরে আপনি দিচ্ছেন আজকে, সুবহানাল্লাহ, বন্ধুকে নিয়ে আজকে বাজারে যাচ্ছেন, হোটেলে বসছেন, বসতে বসতে 1000 টাকা, 2000 টাকা, 5000 টাকা কিভাবে শেষ হয়ে যাচ্ছে। আজকে বকরা ঈদের পর থেকে আজকে গাড়িতে তেলে কত খরচ হলো। এ যুবক একবার দেখো, ওই টাকা থেকে যদি সুবহানাল্লাহ নবীর ঘরে সাদকায়ে জারিয়া হিসাবে তোমার জন্য বা তোমার মা বাবার জন্য, তোমার আত্মীয় স্বজনের জন্য একটা
1000 টাকা দিতে পারো, কিয়ামতের কঠিন দিনে বিপদের দিনে সময় যখন নাফসি নাফসি করবে, সময় যখন তারাই করবে, এ বাবা এ যুবক, তোমার এই 1000 টাকা সেই দিন কাজে আসবে। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাফাতের কান্ডারি, তোমাকে শাফাত করে হয়তো এই 1000 টাকার বদৌলতে তোমাকে জান্নাতের দিকে নিয়ে যেতে পারবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ও গো শাফায়াতের কান্ডারি, শাফায়াতের কান্ডারি, মদিনা ওয়ালা ইয়া মুস্তাফা, মুস্তাফা নবী সাল্লি আলা। শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ ইয়া মুস্তাফা, মুস্তাফা নবী সাল্লি আলা। আরে কে বলে নবীজি মাটির পুতুল, কে বলে নবীজি গোলাপ ফুল, কে বলে নবীজি মাটির পুতুল, কে বলে নবীজি গোলাপ ফুল। ওগো নয় সে গোলাপ, নয় সে পুতুল, নয় সে গোলাপ, নয় সে পুতুল, নূরুল্লাহ ইয়া মুস্তাফা। হাফেজ কারি আকরাম আলী, সুবহানাল্লাহ। এ দেখেন বাপ মার জন্য সুবহানাল্লাহ 1000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হাফেজ ও কারি মোহাম্মদ আকরাম আলী সাহেব 1000 টাকা নগদ দান করেছেন। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ভাই এই হাফেজের সঙ্গে হতে পারবেন না কেউ? নবী আমার বলছেন হাফেজের মাথাতে কিয়ামতের কঠিন দিনে একটা নুরি তাজ পরানো হবে। জোরে বলুন। এবং ওই হাফেজের মা বাবার মাথা তো নুরি তাজ পরানো হবে। জোরে বলবেন না? মানুষ সবাই তাজের দিকে তাকাবে, মাথার টুপির দিকে তাকাবে। এত সুন্দর, এত সুন্দর। ওই মানুষগুলোকে ধরে বলবেন তুমি কি এমন আমল করেছো, কি এমন নেক কাজ করেছো যে আজকে তোমাকে আল্লাহ এই সুন্দর তাজ পরিধান করাচ্ছে, এত সুন্দর তাজ, একবার বলো বলো। তো তখন ওই মা বাবা বলবে শোনো আমার সন্তানকে আমি হাফেজ কোরআন বানিয়েছি। জোরে বল সুবহানাল্লাহ। এ মা, এ বাবা, তোমার সন্তানে মাদ্রাসায় পড়ে, তোমার উচিত হবে সাধ্য মোতাবেক তোমাকে দান করা। আজকে এই ছেলেগুলো পড়ছে, তার জন্য খাবারের ব্যবস্থা, তার জন্য ঘরের ব্যবস্থা, তার জন্য বিজলি কারেন্টের ব্যবস্থা, তার জন্য বিছানার ব্যবস্থা, বেডের ব্যবস্থা, এক কথা A to Z সব এই কমিটি, এই এলাকাবাসী বহন করছে। ঠিক কিনা? কি গো ঠিক বলছি না? আজ এই ছেলেগুলোকে অন্য প্রতিষ্ঠানে দেন, মাসিক তার চাঁদা লাগবে, মাসিক মাসিক বেতন লাগবে। জি, আমিও আমার সন্তানকে লাগতে জিগারকে আমিও ভর্তি করেছি মাদ্রাসায় হাফেজ পড়ার জন্য। আমাকেও মাসিক একটা চাঁদা লাগে, যে এত টাকা করে লাগবে। মেসে যদি দেই বাংলা মিডিয়ামে, তার জন্য একটা মাসিক লাগবে 3000, 4000, 5000, 7000, 10000 করে। এই জন্য প্রত্যেক অভিভাবক গার্জেনদেরকে বলবো তোমার সন্তান লাগতে জিগারকে তুমি 500 টাকা দিয়ে ভর্তি করেছো। এ বাবা জীবন ভাই মা, তোমার সন্তান এই মাদ্রাসায় লেখাপড়া করছে, খাওয়া দাওয়া করছে, এক কথায় সব খরচা এলাকাবাসী গ্রামবাসী কমিটি বহন করছে। তোমার কর্তব্য হবে ওই সন্তানের মাদ্রাসাতে সাধ্য মোতাবেক তোমাকে দান করা। কিছু মা আছে দেবে, আর কিছু মা চাইছে যাই গলে গলে 4 দিন চলে যায় চলে যায়। আর অন্য জনকে বলছে জানো আমার ছেলেটাকে ভর্তি করেছে, কিছু লাগে না গো, ফিরি ফিরি চলে যায়। তার মানে ওর ধ্যান হলে জ্বর হলো ওষুধ দেয়, যে জ্বর হলো ডাক্তার দেখায় ওষুধ দেয়। তাহলে তুমি অভিভাবক গার্জেন হিসাবে তোমার কর্তব্য কি হবে? এই নবীর মাদ্রাসাতে তুমি দানও করবে, এই সবও পাবে। তোমার ছেলে আজকে লেখাপড়া করে হাফেজ কোরআন হয়ে আজকে কিয়ামতের কঠিন দিনে বিপদের দিনে তোমার মাথায় নুরি তাজও পরিধান করা হবে। জোরে বল সুবহানাল্লাহ। তোমার দাদা দিল, দেখেন ছেলের দাদা দিয়েছে 300 টাকা, আরেকজন দিয়েছে 500 টাকা, আল্লাহ কবুল করুন। আরেকজন দিয়েছে 100 টাকা, আল্লাহ কবুল করুন। আচ্ছা ভাই, একটা হাফেজ সাহেবের সঙ্গী হয়ে সুবহানাল্লাহ আকরাম আলী সাহেব, তার সঙ্গী হয়ে 1000 টাকা মাদ্রাসায় দিবেন, কেউ আছেন?
আছেন ভাই? একটু সঙ্গী হয়ে যে আমি হাফেজের সঙ্গী হতে পারবো, জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ আছেন না ভাই? আল্লাহ আল্লাহ আল্লাহ, একটু দেখেন না ভাই, একটু খুশি মনে আসুন। আমার মা বোনেরা কেউ যদি থাকেন সুবহানাল্লাহ, একটা 1000 টাকা দেবেন, মাকে স্মরণ করে, বাপকে স্মরণ করে, আল্লাহু আকবার, নবীর ঘর মাদ্রাসায় দিবেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন আমার মাদ্রাসায় কেউ আজকে সহযোগিতা করলো, আমি শাফাতের কান্নারি শাফাত করে তাদের বেহেশতে নিয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আছেন কেউ একটা 1000 টাকা? সুবহানাল্লাহ। কোনো বাপ নাই, কোনো ভাই নাই, একটা 1000 টাকা আপনি দিবেন নবীর ঘর মাদ্রাসার জন্য। সুবহানাল্লাহ। যদি থাকেন একটু আসুন, লব্বাইক বলে হাজিরি দেন। আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আপনাদের বালা মুসিবত বিপদকে দূরীভূত করবেন। আর আমার খাস করে মা বোনকে বলবো, মা আর এক ঝলক আপনারা গোছিয়ে গোছিয়ে 10, 20, 50 করে কমিটির হাত দিয়ে পাঠান, আপনাদের জন্য একটা খাস দোয়া করব। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আপনাদের আমাদের সকলের বালা মুসিবত বিপদ দূরীভূত করবেন। আরে চন্দ্র সূরজ গ্রহ তারা চলে নবীজির এ আঙ্গুলের ইশারায়। চন্দ্র সূরজ গ্রহ তারা চলে নবীজির আঙ্গুলের ইশারায়। নবীজির আগমনে ভুবন হলো, নবীজির আগমনে ভুবন হলো উজালা। ইয়া মুস্তাফা মুস্তাফা নবী সাল্লি আলা